আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব, সময় থাকতে তাকে ফেরত পাঠান। একজন অর্থ লোপাটকারী ফ্যাসিবাদের ক্রিমিনালকে কোন রকম কাগজপত্র ছাড়াই এইভাবে আশ্রয় দিবে, এটা আমরা প্রত্যাশা করি। বন্ধুর কাছ থেকে এটি প্রত্যাশা হবে। আমরা অবিলম্বে দাবি করব, বাংলাদেশের 18 থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা দেশ থেকে পাচার করেছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের টাকা, এই দেশবাসীর টাকা, সেই টাকা লুণ্ঠনকারী এবং শত শত নেতৃবৃন্দ, কর্মীকে, ছাত্রকে হত্যা করেছে। ভারতে থাকা তার কোনো রাইট নাই, অধিকার নাই। আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব, সময় থাকতে তাকে ফেরত পাঠান। বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি, বাঙালি জাতি সাহসী জাতি। বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয়, তার পরিণতি কি হয় 5 আগস্ট সেটা প্রমাণ হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমরা এটা মনে করি, কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয়, তার ছিনিয়ে আনতে কিন্তু এই দেশবাসী একেবারে পড়ুয়া করবে, সেটা তাদেরকে মনে রাখবে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছে, গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয় না। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে, আমাদেরও সমর্থন আছে। প্রধান কাজটি একটি ভালো নির্বাচন। সেই নির্বাচন যদি করা সম্ভব না হয়, তাহলে দেশবাসী অস্থির হতে পারে। সেই দিকে এই সরকার নজর দিবে, এটা আমি মনে করি। এই সরকারকে, অর্থাৎ কেয়ারটেকার সরকারকে আমি বলবো, 1 মাসের শহীদদের জন্য যে টাকা দিয়েছেন, সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য, চিকিৎসার জন্য, তাদের পরিবারকে যে অনুদান দিয়েছে, আমি আপনাদের ধন্যবাদ জানাই। এটা ভালো কাজ হয়েছে, আরো ভালো কাজ হবে। যারা গত দীর্ঘ 16টি বছর সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব শহীদদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত, তাদেরকে অনুদান দেওয়া উচিত।